গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর দেখো সকালবেলা এখনও কিন্তু রোদ ওঠেনি কিন্তু, আর বেশ ভালো কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই দেখো গাছ নড়ছে, এটা দেখেই কিন্তু বুঝতে পারছো। এই সকালবেলা করে এত ঠান্ডা লাগে না, কি বলবো। আর আমি উঠেছি কিন্তু বেশ কিছুক্ষণ হলো। তো এবার রান্নাঘরে যাব, রান্নাঘরের কাজে হাত দেব। তো চলো আজকেও একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। তো রান্নাঘরে চলে এসেছি, এবার রান্নাবান্নার কাজে হাত দিই। চলো তাহলে শুরু করি। তো দেখো আজকে কিন্তু সকালে আমি ব্রেকফাস্টে করব ডালিয়ার খিচুড়ি। তো ডালিয়ার খিচুড়ির জন্য ডালিয়া নিয়ে নিয়েছি, আর দেখো যতটা ডালিয়া ঠিক ততটাই কিন্তু আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। তো এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। আর এখানে দেখো প্রেশার কুকারে আমি ঘি দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তার মধ্যে আলু, গাজর, মটরশুঁটি এই সমস্ত সব সবজি কাট করে নিয়েছিলাম। তো এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু নুন, মিষ্টি, এগুলো সব কিছু দিয়ে নেড়ে এবার এই মুগ ডাল আর ডালিয়াটাকে ধুয়ে আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো। আর মুগ ডালটা কিন্তু ভাজাই রয়েছে, তাই জন্য এখন আর আমি ভাজলাম না। তো এটার মধ্যে দিয়ে জল দিয়ে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো ওরা সব বেরিয়ে গেছে, রান্নাবান্না তো হয়েই গেছে। আজকে একদম ছিমছাম মেনু করেছি, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। আর ওই দেখো গ্যাস ট্যাস মুছে আমি ওদিকে সব বাসন টাসন ধুয়ে এই সমস্ত সব পরিষ্কার করে নিয়েছি। তো চলো এখন হচ্ছে গিয়ে বোতল টোতল সব ফাঁকা হয়ে গেছে, তো বোতল টোতলে সব জল টল ভরতে হবে। আর ভিডিওর কিছু কাজ রয়েছে, কারণ ভিডিওটা না এডিট করা হয়নি। আজকে যে ভিডিও ছাড়বো কোনো ভিডিওই এডিট করা হয়নি, তো ভিডিও এডিট করতে হবে, সেই সমস্ত টুকটাক বেশ ভালোই কাজ রয়েছে। তো খেয়ে নেব আগে সকালে। ঘরটার ওদিকে আমি বিছানা টিছানা সব পরিষ্কার করে সোফা টোফা একদম সব ওই সমস্ত সব কাজ হয়ে গেছে। তো এখন আগে খেয়ে ভিডিওর কাজ করব, তারপরে আমি স্নান টান সেরে বাকি মানে ওই দিকের কাজগুলো বাকি করব। এই যে সকালের আমার ব্রেকফাস্ট নিয়ে এসেছি, ডালিয়ার খিচুড়ি। আর আজকে না খিচুড়িটা একটু ঝরঝরে হয়েছে, জল কম হয়েছিল মনে হয়, মানে সেই খিচুড়ির মতন অত আঠা আঠা হয়নি। তো এটাও খেতে ভালো লাগে, একটুখানি নরম নরম আঠা আঠা হলে সেটাও ভালো লাগে। দেখো পুরো ঝরঝরে হয়েছে একদম, খিচুড়িও ঝরঝরে, তাই না? যাই হোক, এটাও খেতে ভালো লাগে, আর একটু জল বেশি দিয়ে পাতলা পাতলা করলে সেটাও ভালো লাগে খেতে। চলো খেয়ে নিই তাহলে। কখন থেকে দাঁড়িয়েছিলাম, আজকে অনেক লেটে আসলো বাবাই। এই যে আসো, রোদেই দাঁড়িয়েছিলাম বেশ, বাইরেটা ভাল লাগছিল বেশ। লেট করেই আসলো, 10 মিনিট লেটে এসেছে। চলো যাই এখন। আরে কুকুরটার অবস্থা দেখো, ওই দেখো কুকুরটার অবস্থা, গাড়ির উপরে উঠে রয়েছে। থাক বাবাই, ও মানে কিছু দেখেছে ওখানে, ওই জন্য। আর নিচে একটা বসে রয়েছে। ওরা হয়তো গাড়ি চড়তে ইচ্ছা করছে, ওই জন্য। তো আজকে রান্না বান্নাটা একটু দেখিয়ে দিই। এখানে দেখো ভাত আছে, এখানে মাছের ঝাল, বাবাইয়ের মাছটা না এই মানে তরকারির মধ্যেই দিয়ে দিয়েছি। তো আজকে করেছি দেখো বেগুন, আলু, বড়ি দিয়ে মাছ দিয়ে ঝাল করেছি, এই দেখো। তো আজকে একদম ছিমছাম দেখতে পাচ্ছ। তো একবেলার হিসেবেই রান্না করেছি, দেখি রাতে আবার অন্য কিছু করব সেই জন্যই। আর এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে, আমি একটু টেস্ট করেছিলাম নুন টুন দেখার জন্য। বেগুন আলু বড়ি দিয়ে করেছি, তো খুব সুন্দর হয়েছে খেতে। সেই বিকেল থেকে এখানেই বসে আছি, কি ঠান্ডা যে লাগছে আজকে, খুব ঠান্ডা লাগছে। ভীষণ ঠান্ডা লাগছে বাবা। আর একে দেখো কি করে। তো রান্নাঘরে প্রচুর কাজ আছে, বাবাই টিউশন থেকেও চলে এসেছে। আমি এই জায়গাটাতে বসে আছি, যে বসেই আছি, মানে উঠতে আর ইচ্ছে করছে না। তো রান্নাঘরে যাব, বেশ কিছু কাজ আছে। তো বাবাইকে টিফিনও দেবো, তারপরে ওকে নিয়ে পড়তে বসাবো। আর রাতের রান্নাও আছে, দুপুরেই বলছিলাম যে আজকে একটু একবেলার হিসাবেই রান্না করেছি।
কারণ রাতে একটু ভাবছি এগ রোল বানাবো। আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন, কি বলো তো, আজকে গত বছরে আজকের দিনেই কিন্তু আমরা এখানে এসেছিলাম। তো একটা বছর কিন্তু পার হয়ে গেল দেখতে দেখতে, মানে নিমেষের মধ্যে যেন গত বছরটা পার হয়ে গেল। তো সেই জন্যই ভাবলাম যে না, রাতে একটু স্পেশাল কিছুই করা যাক। সেই জন্যই রাতে ভাবছি একটু এগরোল করব। আর ভাতও আছে, ভাত তরকারিও অল্প আছে, যদি চায় ওর পাপা খেয়ে নেবে। আমাদের ওই একটা এগরোলেই আমার বাবাইয়ের হয়ে যাবে। তো 3টে এগরোলই করবো, আর যা ভাত আছে ওর পাপা খেলে অল্প করে খেয়ে নেবে। তো দেখো সময় কিভাবে পার হয়ে যায় বলো। 2024 সালের এই 10ই জানুয়ারি আমরা কিন্তু এসেছিলাম কটকে। ওর পাপা তো তার অনেক আগেই এসেছিল। তো 1 বছর পেরিয়ে গেল দেখতে দেখতে। তো বেশ ভালোই কাটলো 2024 সালটা, ওই বছরটা বেশ ভালো কাটলো, তাই না বলো বাবাই? আর লাগছে না। চলো রান্নাঘরে যাই। কি করবো রান্নাঘরে? কাজ আছে, অনেক কাজ আছে। কি কাজ? আর আমার দেখো এইখানে একটা ফুসকুড়ি মতন না কি উঠেছে কি জানি, অনেক দিন পর উঠলো, মানে বেশ অনেক দিন হলো মুখে কোনো সেইভাবে কোনো মানে কিছু উঠছিল না, বেশ ভালো লাগছিল। বাট এইটা কিসের জন্য উঠলো কি জানি, দেখছি হালকা হালকা একটু ব্যথাও রয়েছে। আর আজকে মাথায় শ্যাম্পু করেছি তো চুলগুলো এখনো আঁচড়ানো হয়নি। ওর যেন ঠান্ডাই লাগে না কি জানি, আর আমার তো যেন আজকে এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগে। চলো চলো চলো, আর বসে থাকলে হবে না। তুমি এবার বই নিয়ে বসো, বই নিয়ে বসো এবার। চলো রান্নাঘরে যাই। কি করছি? এখানে দেখো বাসন কৌটো সব আবার পাহাড় তৈরি করেছি। এইগুলো আজকে আবার সব পরিষ্কার করলাম। কয়েকদিন বাদে বাদেই পরিষ্কার না করলে না নোংরা হয়ে যায়। সব ধুয়ে মুছে পরিষ্কার করেছি, এখন সুন্দর করে সাজিয়ে রাখবো। এই যে এখানে এই কাগজটা পেতে দিয়েছি, এর উপরেই রাখবো। চলো এই কাজটা করে নিই। এই যে বাসনপত্র সব কিন্তু সর্ট করে রেখেছি, যেটা যেখানে মানে রাখার প্রয়োজন সবগুলোই কিন্তু গুছিয়ে রেখেছি। আর এখানে দেখো এই যে নুন ঢালা ছিল, নুন ঢেলে রেখেছি। এটা এবার ওই ঘরে রেখে দেবো, মানে পুরোটা কৌটোতে ধরে না তো, যতটুকু ধরে ঢেলে রাখি। আর তারপরে তেল, রিফাইন তেল কেটে ভরে দিলাম, সর্ষের তেল কেটে ভরে দিলাম। আর দেখো একটুও কিন্তু ওয়েস্ট করা যাবে না, ঠিক আছে? সবটা একদম নিতে হবে। প্যাকেট পুরো উল্টে দিয়েছি, হয়ে গেছে, আর নেই এর মধ্যে। আর দেখো আজকে কিন্তু এই টাইলসগুলোও কিন্তু একদম পরিষ্কার করেছি। মানে প্রত্যেক সপ্তাহে না হলেও 15 দিনে একবার তো করার চেষ্টা করি, না হলে না এই মানে যেহেতু ওপেন স্পেস, এইটা পুরো একদম ওপেন স্পেস, তো মানে পুরো রান্নার তেল সব কিছু ছিটকে না পুরো কীরকম জানি মানে তেল চিটে হয়ে যায়। তো দেখো কৌটো টোটোগুলো সব কিন্তু একদম পরিষ্কার করেছি। তো ওটার মধ্যে বাদাম ছিল, বাদাম মানে এত বড়োটায় আর কি আর রাখতে হতো না, তাই ছোটো মানে কৌটোতে ঢেলে রেখেছি। এই দুটো খালি হয়ে গেছে, এই দুটোর মধ্যে এবার দেখি ডাল আর এটার মধ্যে কাজু বাদাম ভরে রেখে দেবো। তো এই দিকের কাজ তো হলো মোটামুটি। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, এবার ময়দাটা মেখে রাখবো, তাই জন্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। আর দেখো দিয়ে দিচ্ছি একটু রিফাইন তেল। তো এই দিয়ে মিক্স করে জল দিয়ে কিন্তু মেখে নেব। বাবাইকে পড়তে দিয়েছিলাম, ও একা একা পড়ছিল। একটা কপিতে 2 চ্যাপ্টার লিখেছিল, সেটা পড়ে দিয়েছি। আর একটা কপিতে একটা চ্যাপ্টার লাস্টে ছিল, সেটা পড়ে দিয়েছি।
তো তুমি কি রাতে এগরোল খাবে? চাটনি ভাত আছে, ভাতও আছে অল্প, চাটনি পড়বে। ওটা এক ডাবা থাকে। ঠিক আছে তাহলে করো। আর এখন কিন্তু অতটা যেন ঠান্ডা লাগছে না, কাজের মধ্যে থাকলে না অতটা ঠান্ডা লাগে না, কিন্তু এক জায়গাতে বসে থাকলে তখন যেন ঠান্ডা লাগে। আমি রেখে দিই। তুমি মারতে পারবে? হ্যাঁ, একটা বড় স্পুন দাও, এটা নিয়ে নি মাখি। স্পুন দিয়ে কেউ ময়দা মাখে? হ্যাঁ দাও মাখি। ডোন্ট টাচ। সেই একটা ডায়লগ মানে ভাইরাল হয়েছিল না, ময়দা মুখ তাকাইছে, ড্যাব ড্যাব করে তাকাইছে। আই গেস বহুরূপী সিনেমার এটা ডায়লগ, ফেমাস হয়েছে খুব। এই যে দেখো, তিনটেই এগরোল করবো, একটু মনে হচ্ছে জল বেশি হয়ে গেছে, আর একটু ময়দা দিতে হবে। তো এই দেখো এখানে কিন্তু ময়দা মাখা আমার হয়ে গেছে। তো তিনটে ডো করে নিয়েছি, এখানে তাওয়াও বসিয়ে দিয়েছি। তো এখন বেলে নেব, জাস্ট বেলে সেঁকে নেব। দেখো কি সুন্দর ফুলেছে, পুরো একদম রুটির মতন, মানে টুবু হয়ে গেছে। টুবু হ্যাঁ, এই যে পুরো গোলমটল হয়ে গেছে। এই আলু হয়ে গেছে এটা, আলু মোটা আলু। আর একটাই জাস্ট আছে। বেশ একটু বড়ই করেছি, কারণ একটা করেই যেহেতু খাবো রাতে, ওই কারণেই। এটা হলে তারপরে পরে তেলের মধ্যে ডিম দিয়ে তারপরে আবার ওটা করে নেব। তো এখানে আমার দেখো তিনটে মানে ডিম দিয়েই হয়ে গেছে। এখানে আমি বাদাম ভেজেও রেখেছি। এখানে দেখো শসা, পেঁয়াজ, গাজর, লঙ্কা সব কুচিয়ে রেখেছি, পেপারও নিয়ে নিয়েছি। তো চলো লেটস স্টার্ট, শুরু করি। এবার রোলটা করলেই হয়ে যাবে, আবার পাপাও চলে এসছে, তো বেশ গরম গরম খেলেই ভালো লাগবে। চলো শুরু করি। তো সবার প্রথমে দেখো দিয়ে দিচ্ছি একটু কিন্তু চাট মশলা। পাতিলেবুটা ভুলে গেছি, তো তার বদলে চাট মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু বিট নুন। তো এবার দিয়ে দিচ্ছি দেখো শসা কুচিটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এটা যেহেতু বাবার জন্য করছি, ওই জন্য আর লঙ্কা দিলাম না, আমাদেরটাতে লঙ্কা দেবো। তো দিয়ে দিচ্ছি এখন বাদাম, আর দিয়ে দিচ্ছি দেখো টমেটো কেচাপ। ফোল্ড করে নেব, ঠিক আছে? তো দেখো গরমা গরম কিন্তু রোল রেডি হলো। তো কলকাতা স্টাইল রোল। চলো বাকিগুলো করে নিই। তো এটার ওপরে দিয়ে দিচ্ছি একটু বিট নুন,
দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দেবো দেখো মানে টমেটো কেচাপ, একটু বেশি করেই দেবো, আমি একটু বেশিই পছন্দ করি কেচাপটা, তাই জন্য। রেডি হয়ে গেল, একদম ভরে ভরে দিয়েছি দেখো। এই একটা খেলেই কিন্তু এনাফ একদম। আর লাস্ট একটা আছে, তো এটাও করে নিই। তো রেডি কিন্তু একদম গরম গরম রোল। এই যে গরম গরম রোল নিয়ে কিন্তু চলে এসেছি। বাবাই চলে আসো, তো গরম গরম রোল খাওয়া যাক, ঠিক আছে? আর দেখেই তো বেশ মানে দারুণ টেস্টি লাগছে, খেয়ে বোঝা যাবে যে কেমন হয়েছে। চলো তাহলে সব তিনজনে মিলে আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই বেডরুমেও আমি চলে এসেছি আজকে। মানে আমি ফার্স্ট বেডরুমে আসলাম, ওরা এখনও আসেনি, ওরা এখনও ওই রুমেই রয়েছে, ডাইনিং রুমেই রয়েছে। মানে ভাত টাত খাওয়ার অত ঝামেলা ছিল না তো, তাই বেশি বাসনও হয়নি আজকে, বেশি টাইমও লাগেনি আমার, মানে ঝটপট করে হয়ে গেল। আর কালকে সকালে না একটু লেট করে উঠলেও হয়ে যাবে কালকে, কারণ হচ্ছে কি বাবার স্কুল নেই, নেই বলতে কালকে ওদের স্কুল হবে না, বাট যেতে হবে আমাকে, কারণ কালকে হচ্ছে গিয়ে যে প্যারেন্টস মিটিং রয়েছে। অ্যাকচুয়ালি ওদের কিছুদিন আগেই এক্সাম হয়েছে, তো তার কপি দেখাবে, তো তার জন্যই যেতে হবে, 9টা থেকে 12টার মধ্যে যেতে হবে। তো দেখি 10টা সাড়ে 10টার দিকে যে মানে যাবো আর কি, আর বাবাইকে নিয়েই যাব, তো একটুখানি লেট করে উঠলেও হয়ে যাবে কালকে। তো সেই জন্য মানে আজকেও তাড়াতাড়ি হয়ে গেল। এখন সবে 10টা বাজে, তার মধ্যে সব কাজবাজ হয়ে গেছে, আর বাবাই এখনও ওই ঘরে মানে ফোন দেখছে আর কি, ওর পাপার ফোন দেখছে। আর রোলটা যে খেলাম মানে দারুণ হয়েছে, দারুণ একদম, মানে সেই মানে দোকানে যেরকম হয় আর কি সেই রকম স্টাইলেরই কিন্তু মানে রোলটা হয়েছে, বেশ ভালো লাগলো খেতে। আর অনেক দিন পরে যেহেতু খেলাম সেই জন্য মনে হয় আরও বেশি ভালো লাগলো। তো যাই হোক, এবার বাড়ি গিয়েও খাওয়ার ইচ্ছে ছিল, বাট সেই না টাইম হয়ে ওঠেনি আর কি। মানে ছিলামই তো আমরা 4 দিনে, এদিকে 3 দিন ওদিকে 1 দিন, এই করে মানে মানে হয়ে ওঠেনি আর কি। যাই হোক, খেলাম যে অনেক ভালো লাগলো, টেস্ট লাগলো আর কি, দারুণ। আর আমার কপালের এটা দেখতে পাচ্ছ, মানে সকালে একদম ছোট ছিল, এখন যেন আরও বড় হয়ে উঠছে, বেশ অনেকটা বড় হয়েছে, আর মানে হালকা হালকা ব্যথাও আছে। তো আমি এখনও মাথা টাথা দেখো আজকে যে শ্যাম্পু করেছি এখনও আঁচড়েনি, সন্ধ্যাবেলাও বলছিলাম, তো মানে এখন দেখি আঁচড়ে নেবো আর কি, আঁচড়ে হচ্ছে একবার শুয়ে পড়বো। আর সন্ধ্যাবেলায় বলছিলাম আজকে আমরা এখানে এসেছি 1 বছর কিন্তু হয়েই গেল, মানে দেখতে দেখতে সময় কেটে যায়, তাই না বলো? তো দেখি আর কতদিন এখানে থাকতে পারি, মানে বেশ ভালো জায়গাটা, বেশ ভালো লাগছে, তবে কতদিন এখানে থাকবো সেটা মানে জানা নেই আর কি, এটাই হচ্ছে ব্যাপার। চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।